আমরা প্রায় সকলেই এই বিষয়টি সম্পর্কে অবগত যে যদি কোনো ভগবানের পুজো বা উপাসনা করা হয় অথবা ব্রত রাখা হয়, তারপর যদি ব্রত কথা না শ্রবণ করা হয়, তাহলে পুজোটি কিছুটা হলেও অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ আমি এই ভাদ্র মাসের পুণ্যলগ্নে আপনাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা শোনাব। আসুন আমার সহিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ এবং পঠন করুন। শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা। ঐশানী নস্কর বশিষ্ঠ মুনিপতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুন ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে? এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তব হংসপৃষ্ঠে করিয়া রোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব্ধ করে সুরগণ, স্তব্ধে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ সেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমারমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিল গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায়ে মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময়ী শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রহে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দেবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দম্যে গণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বারি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তা আসি উপস্থিত হল। দুই কূলে বহিছে বান, বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিব কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবরূপা পার হয়ে যা মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুণ্য শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া।
যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসিল নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা শুয়ে আছে। মহামায়া প্রভাতেতে গোপগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবী রূপী জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে লিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাতেতে পুনর্বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতন, ক্রণ করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখি দৈবকী কোলে কন্যা শুয়ে আছে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিয়া, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নীলে করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাতে হতে, আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হাত মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনো রে বচন, কি বা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ, হিংসা করি উভয়েরে কি বা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহান বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যে সকল সদিচ্ছা, তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা আপনার গুণে। শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত কথা সমাপ্ত। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী এবং পুরুষ নির্বিশেষেই পালনের অধিকারী। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। যদি ব্রত কথাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।